ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি একদম খুবই একটা ইম্পর্টেন্ট কথা, যে তোমাদের আগের ভিডিও বলেছিলাম যে কলকাতা পুলিশের ডেট কিন্তু পিছিয়ে গেল। হ্যাঁ, এটা অবশ্যই পিছিয়ে গেল। সেই ডেটটা অবশ্যই তোমরা নিজের চোখে দেখে নেবে এবং বলে দিচ্ছি তোমাদের এই ডেট। যারা ভাবছো যে ডেট পিছিয়ে গেলে খুবই একটা ভালো হলো, পড়াশোনাটা অনেক করতে পারবো বা অনেকটা দিন রেস্ট নিতে পারবো, এই যে একটা ভুল ধারণা। তোমাদের বলেছিলাম যে একটা টার্গেট নিতে হবে, বলেছিলাম সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে হবে। সেই ডেটটা কিন্তু অবশ্যই প্রকাশ হলো 29শে সেপ্টেম্বর, কিন্তু তোমাদের ফাইনাল ডেট। এই ডেটে কিন্তু প্রকাশ কলকাতা পুলিশের এক্সাম হচ্ছে। এবং যেটা তোমাদের থাম্বনেলে দেখলে যে একটা আন্দোলন, বিরাট একটা আন্দোলন, সেটা হচ্ছে ডাব্লিউবিতে প্রশ্ন ফাঁস। এই যে প্রশ্ন ফাঁস নিয়ে 26 তারিখে আন্দোলন হবে। সেই আন্দোলন কিন্তু সবাইকে একমাত্র যোগ দিতে হবে এবং এই আন্দোলন কিন্তু সবাইকে ঘরে বসে থাকলে হবে না। এই আন্দোলন কিন্তু অবশ্যই সবাইকে একসাথে কিন্তু আন্দোলন গড়ে তুলতে হবে। আর যেটা মেন ফোকাস তোমাদের বলছি, যে কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশে তোমাকে এমনভাবে মানে এই সিচুয়েশন, একটা যে সিচুয়েশন রয়েছে, এই সিচুয়েশনে তোমাকে অনেক পরিশ্রম করে পড়তে হবে, কিন্তু অনেক পরিশ্রম করে তুমি নিজের চোখে দেখতে পাবে অনেক কিছু কোশ্চেন ফাঁস হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতির শত কিন্তু তোমাকে পড়তে হবে। তুমি যে দুর্নীতি হয়ে যাচ্ছে, তুমি 0.5 একের জন্য বারবার ফেল করছো, তুমি ছেড়ে দিবে, এটা কখনো সবথেকে বড় ভুল করবে। ছেড়ে দেওয়াটা সবথেকে বড় ভুল। তার জন্য বলছি, নিজেকে নিজে তৈরি করো, নিজের কোথায় কোন জায়গায় ভুল হচ্ছে। যারা 0.5 নাম্বার বারবার ফেল করছো 3-4 বার, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। যারা ফেল করেছো তাদেরকে অনুরোধ করে বলছি, এই একটা সুযোগ, কিন্তু এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। এই একটা সুযোগ অবশ্যই আসবে, বারবার সুযোগ কিন্তু আসে না। সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখো, ঠিক আছে? তোমরা কিন্তু প্রতিদিন এখন থেকেই তোমাদের যারা রেগুলার অনেক দিন ধরে পড়ছো তাদেরকে বলছি, একটা যে কোনো একটা প্র্যাকটিসের বই কিনো। প্র্যাকটিসের বই কিনে কিন্তু প্রতিদিন একটা মক দেওয়ার চেষ্টা করো। মক দিলে কি হয়, মক দিলে তোমার কোথায় কী ঘাটতি রয়েছে, কোন বিষয়ে ঘাটতি রয়েছে, কোন জায়গাটা তুমি পারছো না, সে উইক পয়েন্টটা কিন্তু তোমার কাজে লাগবে, অবশ্যই তোমার কাজে লাগবে। এই বিষয়টা তুমি প্রতিদিন মক টেস্টটা না, বারবার করে বলছি তোমাদের, একটা মক টেস্ট অবশ্যই জরুরি। যতই তুমি একটা নতুন ক্যান্ডিডেট হোক বা দাও, তোমরাকেও বলছি দাও, একটা মক টেস্ট দেওয়াতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? আর তোমাদের 26 তারিখ একটা আন্দোলন, এই আন্দোলনে কিন্তু সবাই যোগ দেবে। আর তোমাদের এক্সাম ডেট পিছিয়ে গেলো বলে 29শে সেপ্টেম্বর, বার করে বলছি 29 সেপ্টেম্বর যে টাইম আছে, এই টাইমে প্রায় 2 মাস হলো, ম্যাক্সিমাম 2 মাস। এই 2 মাসে কিন্তু তোমাকে নিজে কীভাবে পড়বে তুমি নিজে একবার ভাবো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।